হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই গরমে কেমন আছেন? সবার শরীর ভালো আছে তো? আমিও ভালো আছি, যদিও গরমটা সাংঘাতিকভাবেই পড়েছে। আজকে ভাবছি সাইটে যাব না, ভালো লাগছে না, রোজ রোজ কাজ করতেও কাজ ইচ্ছা করে বলুন। তো মাকে আজকে সকালবেলায় বলছিলাম যে অনেকদিন ধরে একটা রেসিপি ট্রাই করব ভাবছি। এটা আমি অনেক বছর আগে কোনো একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। সিগনেচার ডিশ বলবো না, কারণ তারা আমাকে বলেনি যে এটা তাদের সিগনেচার ডিশ। রেস্টুরেন্টে আমি তো মাঝে মাঝে ফুড রিভিউ দেওয়ার জন্য যাই, তো সেরকমই একটা রেস্টুরেন্ট আমাকে ফুড রিভিউ দেওয়ার জন্য ডেকেছিল। তো সেখানেই আমি খেয়েছিলাম এই রেসিপিটি, ভালোও লেগেছিল, যদিও রেস্টুরেন্টের নামটা আমার এখন বলা বারণ, তাই সেটা আর শেয়ার করলাম না আপনাদের সাথে। তবে বাঙালি রান্না, ইন্ডিয়ান থালির মধ্যে এটা ছিল, কিন্তু একদমই বাঙালি রান্না। তো রান্নাটির নাম হলো কুমড়োর বালিশ ভাজা। নামটা বেশ অদ্ভুত না? বালিশ তো মাথায় দেয়, সেই বালিশ কি করে ভাজা হয়? কিন্তু যাই হোক, কুমড়োর বালিশ ভাজা আমার কিন্তু বেশ লেগেছিল খেতে। তো আজকে ভাবছি মিষ্টি কুমড়োর বালিশ ভাজা এটা বানাবো, আর যথারীতি রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন রান্নাঘরে যাই আর বানিয়ে ফেলি মিষ্টি কুমড়োর বালিশ ভাজা। এটা যদি বানানো যায় আর তার সাথে একটু পাতলা মুসুর ডাল আর গরম ভাত, ব্যাস আর কিচ্ছু লাগবে না, ওতেই খাওয়া শেষ। এমনিতেও যা গরম পড়েছে, বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করে না। যারা এই গরমে রান্না করে তারা জানে রান্না করার কষ্ট কতটা। তো এই বালিশ ভাজা আর ডাল এই হলেই ভাত খাওয়া হয়ে যায়। আজকে আমি বানাবো মিষ্টি কুমড়োর বালিশ ভাজা। চলুন বানিয়ে ফেলি। এখন বানাবো মিষ্টি কুমড়োর বালিশ ভাজা। মিষ্টি কুমড়োর বালিশ ভাজা বানাতে যা যা লাগবে, এখানে আমি 200 গ্রাম মতন কুমড়ো সিদ্ধ করে রেখেছি। জাস্ট এমনি কোনো নুন টুন কিচ্ছু দিন, শুধু সিদ্ধ করে রেখেছি। তাছাড়া লাগবে 1 স্লাইস পাউরুটি, এখানে একটু পেঁয়াজ ভাজা রেখেছি, মানে পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে একটু তেলে জাস্ট ফ্রাই করে রেখেছি। এখানে 4-5টা চিংড়ি মাছ ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি, তাছাড়া লাগবে হচ্ছে নুন, একটু বেকিং পাউডার, বেকিং সোডা, এটা এখানে 1 চিমটি বেকিং সোডা, এখানে 1 কাপ মতন ময়দা রেখেছি ব্যাটারটাকে গোলার জন্য। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, একটা বড় বোল নেব। এরকম একটা বোলের মধ্যে আমরা অল্প একটু আগে জল দিয়ে নেব। একটু জল দিলাম, জল দিয়ে এই পাউরুটিটাকে প্রথমে একটু কেটে নেব, ধারগুলো এরম ভাবে এক স্লাইস পাউরুটি নিলেই হবে। এইবারে এই জলের মধ্যে দিয়ে ভেজে পাউরুটিটাকে দিয়ে দিলাম। এর মধ্যে দেবো আর একটু জল, যাতে পাউরুটিটা একটু নরম নরম হয়ে যায়। এই যে, এই দেখুন, পাউরুটিটা ঠিক জাস্ট এরকম হয়ে যাবে। এর মধ্যে আমি কুমড়ো সিদ্ধটা দিয়ে দেব, তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা, আর এখানে এই ভাজা পেঁয়াজটাও দিয়ে দেব। দিয়ে এটাকে জাস্ট এরকম করে ভালো করে একটু স্ম্যাশ করে নেব। এর মধ্যে দিয়ে দেব
পরিমাণ মতো নুন। এখান থেকে 4টে বালিশ ভাজা যাবে। তো আমাদের তো লোকজন কম বাড়িতে, তার জন্য আমি 4টে বানাচ্ছি। আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নেবেন। এটা না খেতে খুব ভালো হয়, ভীষণ টেস্ট হয় খেতে। ব্যাটারটা গোলার জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছে, 1 কাপ মতন ময়দা। তার মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ বেকিং সোডা, আর দেব এখানে নুন। ব্যাস, এবার এটাকে জল দিয়ে একটু মোটা করে একটা ব্যাটার বানিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি এখানে শুধু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, হলুদ দেব না, এটা অপশনাল। আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরকম করে আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। এবারে আমি বালিশগুলো তৈরি করে নিচ্ছি। জাস্ট এই ডোটা থেকে, মিষ্টি কুমড়োর যে ডোটা বানিয়েছিলাম, এই ডোটা থেকে এরম করে বালিশের আমরা শেপ দিয়ে দেব। আমার এখানে 4টে থেকে 5টা মতন হবে। আপনাদের যতগুলো দরকার সেরকম অনুযায়ী আপনারা কোয়ান্টিটি নেবেন, বা বালিশের সাইজটা ছোট বড় করবেন। আমার বালিশগুলো রেডি হয়ে গেছে। এইবারে আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানে তেল গরম করে আমি বালিশগুলো ভেজে নেব। গ্যাসটা অন করে নিচ্ছি। অন করে আমি বেশি করে তেল দিয়ে দেব ফ্রাই প্যানে, কারণ এটা একটু ডিপ ফ্রাই হবে। আমি এখানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টির রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। এটা ভাতের সাথেও ভাল লাগে, আবার স্ন্যাক্স হিসেবেও এটা আপনারা বানাতে পারেন। বিকেলবেলা চায়ের সাথে বা কফির সাথে খাওয়ার জন্য খুবই ভালো লাগে এটা। তেলটা আমার গরম হয়ে গেছে। এই যে আমি ঠিক এরম করে ব্যাটারে কোট করে আস্তে আস্তে করে আমি এগুলো ভেজে নেব। আমি তো আজকে চিংড়ি মাছ দিয়েছিলাম। যদি আপনারা চিংড়ি মাছ না দিতে চান তাহলে আপনারা চিংড়ি মাছ ছাড়া পনিরও দিতে পারেন, ইচ্ছা করলে একটু পনির গ্রেট করে কুমড়োর সাথে মিশিয়ে দিতে পারেন। আর যদি সেটাও না চান, প্লেন কুমড়োর সাথেও করতে পারেন। যদি কেউ একদমই পিওর ভেজ করতে চান তাহলে একটু পনির দিলেন, বা পনির না দিলেও চলবে। পেঁয়াজটা স্কিপ করবেন, কুমড়োটা সিদ্ধ করে তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওটাকে পাউরুটির সাথে মেখে নেবেন। আর চিংড়ি মাছ দিলে তো টেস্ট অবশ্যই ভালো হবে। আর এটাকে না খুব ধিমে আছে হালকা করে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে, কিন্তু ধিমে আছে, যাতে ভেতরটাও ভালো করে কুক হয়ে যায়। দেখুন কি সুন্দর বালিশের মতন ফুলে ফুলে উঠেছে। এরকম এটা কিন্তু একটু বালিশের মতন, বালিশ যেমন মোটা মোটা হয় ওরকম মোটা মোটাই হবে। বেশ লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। আমি ভাজাগুলো তুলে নিলাম। আমার মিষ্টি কুমড়োর বালিশ ভাজা রেডি হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সকলের খেয়াল রাখবেন। দেখা হবে সুচিস ক্যানভাসের পরের একটা নতুন ব্লগে। টাটা।